প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করব রাজনৈতিক নেতাকর্মীদের বোমা পাঠানো কিছু কর্মকাণ্ড দিয়ে। বন্ধুরা, নির্বাচন মানেই বিনোদন আর অস্থিরতা, হোক সেটা বাংলাদেশ কিংবা ইন্ডিয়া। আজকে ঠিক এইরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। 100% শিওর করে বলতে পারি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার হাসি আপনি ধরেই রাখতে পারবেন। শুধু তাই নয় বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে মাঝে মধ্যে আপনার চোখ কপালে উঠে যায়। তাই বলতে পারি আজকের ভিডিওটি একটু অন্যরকম। ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে বন্ধুরা, দেখার আগে ভিডিওতে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে আর দেরি নয়, চলেন শুরু করা যাক। আওয়ামী লীগকে পুনর্বাসনের পক্ষে যারা অবস্থান নিবে, আমরা বলতে চাই তারা ফাঁসিবাদের দোষক। রুকো যারা, সবার করো। বিএনপি দায়িত্ব দিয়েছে, আমিও আওয়ামী লীগের এই অঞ্চলের আপনাদের দায়িত্ব নিয়ে নিলাম। এখানে আমরা তো আসছি, সবাই কিন্তু মঞ্চে গুণাটি ভেবে না বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কি থাকবে? এই জন্য আল্লাহ বলছেন সদিন মনের সঙ্গী হোক। বর্তমান পীর সাহেব চরমনাই তার কাছে মুরুদ হয়ে গেলাম, আল্লাহ কবুল করবেন। মালিকের পাগল হন, চোখে পানি কলম নরম করে কবরে যান। তা কেমন কবুল যে হবে আপনার ব্যবহারই বোঝা যাইতেছে। সবাই মাস্টার ডিগ্রি অর্জন করার প্রয়োজন নেই। যারা শুধু রিসার্চ করবে, শিক্ষকতা করবে এবং বিভিন্ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশের জন্য, মানুষের জন্য অবদান রাখবে। সবাই ওনাকে জুতা উপহার দেওয়ার দরকার নাই, কিছু কিছু মানুষ দিলে যথেষ্ট, উনি নিতে পারবে না। আল্লাহ জানে, আল্লাহ তুমি সবার হেফাজত করো আল্লাহ। এদিনই তো আসতেছে, গোয়া মারা গেছে আজকে। इतना सुकून। ঈদের জামানাত নাই ভালো কথা। এবার যদি ঈদের সালামিনা কাজ মুশকিল বল, তোর অবস্থা আমি একদিন দেখা নেবো। তুই দেশে আবি না, তোর আমি দেখা নেবো। ঈদ মুবারক বলা বেদাত, ঈদ মুবারক বলা যাবে না। ঈদ মুবারক, ধন্য ঈদ। এটা কি? साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। কি বলবো রে ভাই, কি যে চলতেছে কিছুই বুঝতেছেন। এইখানে দেখেন তো, এইটা কি দেখতেছি, এইটা কি আসলে সম্ভব? এই জন্যই ভাই চেহারা নয়, টাকার পিছনে ঘুরো, তাইলে তোমার পিছনে অনেক কিছু ঘুরবো। तू समझा? नहीं, तू समझा नहीं। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। যাকাত দেওয়া যদি ধনী হন, তাহলে আপনি যাকাত দিবেন। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই সূরাটা পড়বেন, এটা হলো ফরজ। কি বুঝলেন ভাই? এই জন্য এমন সালাউদ্দিন বলে যে সবাই শিক্ষিত হওয়ার দরকার নাই, কিছু কিছু মূর্খ থাকলেই ভালো। প্রতি বছর সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করলেও এবার সৌদিরও একদিন আগে 7 জন মুসল্লি মিলে আদায় করলেন ঈদের নামাজ। আরে দূর, একটু কম হয়ে গেল না? প্রথম রোজার পরের দিনে তো ঈদ পালন করার দরকার ছিল। কালাম্মা একটু কষ্ট করে ধরতে হবে। কালাম্মা ওজন আছে তো অনেক, একটু কোমরে নিয়ে নেবে, কোমরে নিয়ে নিলেই পারবে, দুশ্চিন্তা করো না। না, একেবারে চিন্তা করে যাব না, কারণ ঢাকা 13 আসনের পুরো সম্পত্তি দিয়ে দিতেছে, তো এই জন্য তো ভারী মনে হইতেছে। নির্মমতার শিকার অসংখ্য মানুষের কান্না সংসদে দেখে দেখে পড়া এলাম। আর হাজারো প্রাণের আত্মত্যাগের মধ্যে দিয়ে আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন। আগামীতে এটাই আশা করি, এটাই সংসদের। ধন্যবাদ। শেষ পর্যন্ত তাহলে কি নেতাকে মূর্খ বানানোর চেষ্টা চলতেছে? জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার নায়ক ছিলেন এবং এটা ঐতিহাসিকভাবে প্রয়োজন ছিল। ফখরুল যদি ভাই বিএনপি দল না করতো, তাহলে ওনার এই কথা শুই না উনি এইভাবে আনন্দ সহকারে টেবিল তাপড়াইতো। এই কার্ড বিএনপি কে যারা মানবে না, তারা কার্ড পাবে না। যারা আজকে মিটিং এ আসেন নাই, সৌদিতে রাখেন। আগামী আমরা যারা শুরু করছি পারিবারিক কার্ড, এই কার্ড বিএনপি কে যারা মানবে না, তারা কার্ড পাবে না। তাহলে এই কার্ডগুলো কে নেবে? ওরে নেতাজি, আপনি একটু নামটা বলে যান তো। আমি নাম বলবো না, নাম বললে চাকরি থাকবে না। সংবিধানে কিন্তু কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। যদি তার সংবিধান থেকে আমরা এক চুলো নড়বো। জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিক ভাবে দিতে হবে। যার ওয়াদা ঠিক নেই, তার কোনো ধর্ম নেই। अरे बाप रे, ये तो धोती खोल रहा है। যারা হাওয়া ভবনের মতো একটা ঘৃণিত প্রতিষ্ঠান গড়ে তুলেছে, বহু মানুষকে নির্বিচারে গুম করেছে, হত্যা করেছে, তারা সকলেই বহাল তবিয়তে যে যার যারা আওনা ভবন, যারা আয়নাঘর নামে। আমরা সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলবো। সামনের দিনগুলোতে আমরা সাংবিধানিকভাবে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব।
Hey, I've seen this one. This is a classic. সংবিধান যা বলবে আমরা তাই করব। সালাউদ্দিন সাহেব কি তাহলে আমাদের ভবিষ্যতের কাকু হয়ে গেছে? তিনি এখন সংবিধান ছাড়া কিছু বুঝেই না, তাইলে কাকু তো গেছে ইন্ডিয়াতে, উনি কোন দেশে যাইবে? দেশ কি ঠিক করে রাখছে? না হলে তো সংবিধান ওনার পিছন দিয়ে দিবে। बांग्लादेश के लड़के चाहते हैं कि किम जोंग उनकी बेटी को भगाकर इंडिया आ जाए और ये सुनकर किम जोंग उन हमारे इंडिया को गोहा मार दे। বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্বাস উদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব, উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি। খুদাই পোলাডার উপরে সারাদিন খেলবা থাকি, পোলাডার মনটা কত ভালো, আমার জন্য দোয়া করতেছে। আল্লাহ তাআলা তাকে সুস্থতা ও নেক হায়াত দারাজ করেন, যাতে তিনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং আবারও চাঁদাবাজি করতে পারে। এই পর্যায়ে চলেন শুনে আসি ফ্যামিলি কাটের শোনা। গোষ্ঠী বুটটা দিছি দানো ওখানে আজ মাল নিতাছি আয়া দাড়ি ফাল্লা আমরা কি করছে তারেক জিয়া যা ফ্যামিলি কাটা করে নিল, রোজা রাখিয়া ফটোকপি করলাম, এই করলাম সেই করলাম, দৌড় ফারলাম, ফারিয়া যা দিলাম বাদে এখন বাড়ি উলারা মাথা পিছে একটা হইয়া কাট করে দিল। ফ্যামিলি কাটার বিষয়টা হইছে বাড়ি দিছে, বাড়ি উলারাও দিছে। আরে দিছে তো দিছে, তাহলে আপনারই তো গা জ্বলতেছে, কোনো বাড়িওয়ালা আরেকটা পারবে না বে, বুঝেন নাই আপনি? আপনি তো ভাড়াটিয়াই থাকবে। আগে চলতে হলো শেখ হাসিনার কেরামতি, এখন আসছে আল্লামা তারেক রহমানের কেরামতি। এইসব বুজুং বাজুং কেরামতি বন্ধ করেন। আপনি 5,000 টাকা আলেমদেরকে দিলে হবে না, আপনি 5,000 টাকা একজন পুরোহিতকে দিলে হবে না, বরং তার স্ট্রাকচারাল কাঠামোগুলো চেঞ্জ করতে হবে। আপনি একদিকে হলো আলেমদেরকে পিটাবেন হলো ইন্ডিয়ান বাহিনী নিয়ে এসে, আরেকদিকে তাদেরকে 5,000 টাকা ধরিয়ে দেবেন। এটা আসলে নতুন বাংলাদেশ না, এইটাই নতুন বাংলাদেশ। পাটোয়ারি ভাই আপনি বুঝতেছেন না, যে দেশের নেতা কর্মীদের গায়ে হাত দেওয়া যাবে না, এদেরকে আমরা ভোট দিব, 500 টাকা পাইছি, আর কিছু চাই না। কি বলছিস তুই? মির্জা আব্বাস কি আসলে ভাই অসুস্থ হয়েছে নাকি অসুস্থর ভান ধরে ওইখানে যে পড়ে রয়েছে? ভাই আবার কেউ গালি দিয়ে নাকি কথাগুলো বুঝে? হাসনাত আব্দুল্লাহ যেই হারে হিসাব দিতেছে, এই হিসাব কি দিতে পারবে? এই কথা চিন্তা করে তিনি একবারে শেষ হয়ে গেছে। ওনারা বলতেছে ভাড়া নাকি আরো কম নিতেছে। চলেন আসল চিত্র দেখে আসি। জানেন না আপনাকে আপনি যাবেন কোথায়? আপনি যাবেন কোথায়? বনপাড়া ভাড়া কত করে নিচ্ছে? এই যাবে না কেন? এই ভাই আমার সাথে কথা বলুন। আপনি যাবেন না, সমস্যা নেই তো যাবে না। বেশি তো নিচ্ছে না ভাই, মাত্র 2,000 টাকা নিতেছে। ওনাদের একটা ঈদ বোনাস আছে না ভাই, ওনাদের তো অনেক বড় বড় ফ্যামিলি আছে, এতদিন খাই না, এখন খাবে না, এখন কানলে লাভ নাই, কারণ 500 টাকা দিয়ে ভোট বিক্রি করছিলেন না। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।